মরণ বড় কষ্ট, মরণ বড় কঠিন। কারণ যার সামনে আজরাইল আসে নাই সে বুঝবে না মৃত্যু কত কষ্ট। কিন্তু আমার নবী, আপনার নবী বলেন, যদি তুমি আল্লাহ থেকে দূরে চলে যাও, নবী থেকে যদি দূরে চলে যাও, তোমার কাছে যখন আজরাইল আসবে, আজরাইলকে দেখলেই তোমার বড় ভয় লাগবে। ভয় কেমন ভয় জানো? আজরাইলের হাতের মধ্যে এক মুষ্টি মাটি সমান সমান 40 মণ। তাইলে আজরাইল কত বড়, এত বিশাল বড় আজরাইল আপনার সামনে যখন আসবে, আপনার দুনিয়াদারি সব বন্ধ হয়ে যাবে, আপনার সব তামাশা বন্ধ হয়ে যাবে। যুবকের দল, আপনার সামনে আজরাইল আসবে, আমার নবী, আপনার নবী বলেছেন, তোমার হাতের রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, তোমার রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, তোমার পাথর গুলা টাস টাস করে খুলে যাবে। ও যুবক, পৃথিবীর মধ্যে অ্যাক্সিডেন্টে কেউ যদি পা ভেঙে যায়, এক্সট্রা মেশিন দিয়ে পাটা কি হয়েছে বোঝা যায়। কিন্তু আজরাইলের থাবা খেয়ে যখন আপনার রক ছেড়ে যাবে, আপনার এক্সট্রা মেশিন নাই যে শিরাটা ধরতে পারবে, আপনার হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, কোন মেশিন নাই আপনার ফাটাটা মেশিন ধরতে পারবে। এই জন্য আজরাইলের থাবা বড় ভয়ঙ্কর। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অ্যালার্ট করে মেসেজ দিয়ে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আমাদের কাছে গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর হাবিব বলেন, বেঈমানের সামনে যখন আজরাইল আসবে, তখন তার রগগুলা ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর, ইমানদারের সামনে যদি আজরাইল আসে, আজরাইল ইমানদারের সামনে কেমন ব্যবহার করবে? এবার আসলে একটু নবীর হাদিস থেকে তালাশ করে বের করি। আল্লাহর হাবিব বলেন, যখন ইমানদারের সামনে আজরাইল আসবে, ইমানদারকে আজরাইল দরজায় দাঁড়াইয়া, এই এলাকার নাম কি স্যার? সুপুরিয়া এলাকার বিশ্বাস বাড়ির দরজায় যখন আজরাইল আসবে, যদি আপনি ইমানদার হতে পারেন, আপনার ঘরের দরজায় আইসা আজরাইল আপনাকে সালাম দিবে। সালাম দিয়া বলে, হে আল্লাহর বান্দা, তোমার রূহটা নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। ইমানদার ডাক দিয়ে বলে, ও আজরাইল, আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি আমার রূহটা নিয়ে যান। এই দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। এই দুনিয়া আমার ভালো লাগে না, আমার রূহটারে তাড়াতাড়ি নিয়ে যান। কারণ আমার আল্লাহর সঙ্গে, আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এই জন্য যুবক, আজরাইল ইমানদারের মুখ দিয়া রূহটা নিতে চেষ্টা করবে। খুব গুরুত্বপূর্ণ কথা, কোনো আর কি করবেন না, চুপচাপ। খুব মূল্যবান কথা, আপনি ইমানদার হতে হবে। ইমানদারের মুখ দিয়ে আল্লাহ ওই আজরাইল রূহটা নিতে চাইবে। ইমানদার বলবেন, না না, এই মুখ দিয়ে আমি রূহ নিতে দিব না। এটা কি গায়ের জোর নাকি ইমানের জোর? আরো বড় করে বলেন, কিসের জোর? একবার আজরাইল বলবে, হে আল্লাহর বান্দা, আপনার রূহটা আমি কান দিয়ে নিতে চাই। বলে, না না, কান দিয়ে নেওয়া যাবে না, মুখ দিয়ে নেওয়া যাবে না, জবান দিয়ে আমি আল্লাহর জিকির করেছি। কান দিয়ে নেওয়া যাবে না, কান দিয়ে আমি আল্লাহর জিকির শুনেছি। চোখ দিয়ে নিতে চাই। বলবে, না না, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব দেখেছি চোখ দিয়া। এই চোখ দিয়ে দেখে আমি বলেছিলাম, ও মাওলা, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানে তুমি মাওলা কত সুন্দর। আজরাইল বলবে, তোমার মুখ দিয়ে রূহ নিব। শেষ পর্যন্ত আজরাইল আল্লাহকে বলবেন, আল্লাহ, তোমার বান্দা মুখ দিয়ে রূহ নিতে দেয় না, কান দিয়ে রূহ নিতে দেয় না, চোখ দিয়ে রূহ নিতে দেয় না। ও আল্লাহ, আমি কি করব? ও আল্লাহ, আমি কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। কি আল্লাহর নাম কি পাইছেন আপনারা? পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ, আল্লাহু। গভীর মনোযোগ।
এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আজরাইল, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। এবার আল্লাহর নামটা লিখবে। লেখার পর আল্লাহ বলেন, হে আজরাইল, ইমানদারের চোখের সামনে আমি আল্লাহর নামটা গিয়ে এইভাবে ধরো। এবার আজরাইল হাতের তালুর মধ্যে আমার আল্লাহর নামটা গিয়ে ইমানদারের চোখের সামনে যায় ধরবে। যেই মাত্র ধরবে, ইমানদার যেই নামের পাগল, এই নামটা যখন দেখবে তখন ইমানদার আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে। ইন দি মিন টাইমে ইমানদার যখন আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে, ওই আজরাইল ইমানদারের রূহটারে সুন্দর করে কবজ করবেন। কিন্তু মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে, ইমানদার যাররা পরিমাণ কোন টের পাবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল মরণের মধ্যে দুইটা দিক আছে, একটা হলো কষ্ট, আরেকটা হলো শান্তি। কিন্তু কবরে গেলেও আপনার জন্য দুইটা দিক আছে, একটা হলো কষ্ট, আর একটা হলো সুখ। রাসূল তোমায় ভালো